আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। তো ফ্লেক্সিবল বাজেটের আমরা প্রাইমারি যে আলোচনাগুলো আগের অঙ্কগুলোতে করেছি। তো এই অঙ্ক করতে গেলে আপনাকে 3টা কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফিক্সড করতে হবে, বের করতে হবে। এটা করাই আছে এই অঙ্কে। আর সেমি ভেরিয়েবলকে পৃথক করতে হবে, আর ফিক্সডের টোটাল নির্ধারণ করতে হবে। 3টা কাজ করতে হবে: ফিক্সড কস্ট টোটাল, ভেরিয়েবল কস্ট পার ইউনিট এবং সেমি ভেরিয়েবল কস্ট সেপারেশন করতে হবে। তো এই অঙ্কটা একেবারে একটা সহজ অঙ্ক। দি এক্সপেন্সেস বাজেটেড ফর দি প্রোডাকশন অফ 10,000 ইউনিট ইন এ ফ্যাক্টরি আর অ্যাজ ফলোজ। র মেটারিয়ালস পার ইউনিট এখানে দেওয়া আছে 90 টাকা। লেবার দেওয়া আছে, ভেরিয়েবল ওভারহেড দেওয়া আছে, ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড এটা দেওয়া আছে, ফিক্সড ফ্যাক্টর ওভারহেড দেওয়া আছে, ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট দেওয়া আছে, সেলিং এক্সপেন্স, ডিস্ট্রিবিউশন, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর দ্য প্রোডাকশন অফ 8,000 ইউনিট অ্যান্ড 5,000 ইউনিট। এই অঙ্কটা করতে হলে প্রথমে আপনি এরকম একটা ছক বানাই নেবেন। ছক বানাই নিয়ে আমার সাথে প্র্যাকটিস করবেন। তো এরকম একটা অঙ্ক করতে গেলে সাধারণত ঘন্টাখানেক সময় লাগে। এই অঙ্কটা যদি করতে হয় আপনাকে 1 ঘন্টার মতো সময় লাগবে। এই অঙ্কটা করতে গেলে 1 ঘন্টার মতো সময় লাগবে। তো এই অঙ্কটা আমি করার জন্য আপনার যে কাজটা করে নিচ্ছি সেটা হচ্ছে যে এখানে আরও জায়গা চাচ্ছে, অতএব আমাকে হিসাব করে নিতে হচ্ছে আমি এই জায়গায় রাখি, তাহলে আস্তে আস্তে ঠেলে দিতে পারবো। এবার আমাদের এই অঙ্কটার মধ্যে এখানে দেখেন লেখা আছে ম্যাটেরিয়াল পার ইউনিট, এটা কিন্তু ভেরিয়েবল কস্ট, 100% ভেরিয়েবল কস্ট। লেবার এটা কিন্তু ভেরিয়েবল কস্ট। এবার ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড ওটা বাদ দিয়ে ভেরিয়েবল এক্সপেন্স, এটা ভেরিয়েবল কস্ট, কিন্তু এটা কিন্তু ভেরিয়েবল কস্ট, এটাও কিন্তু ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল ওভারহেড ফ্যাক্টর ওভারহেড এটা। আর এটা ভেরিয়েবল ডাইরেক্ট কস্ট। আর এটা হচ্ছে ফিক্সড কস্ট। আর এইগুলো হচ্ছে সেমি ভেরিয়েবল, এই দুইটা হচ্ছে সেমি ভেরিয়েবল। আর এটা হচ্ছে ফিক্সড কস্ট, এটাও এই অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা হচ্ছে ফিক্সড কস্ট, এটা ফিক্সড কস্ট। তাহলে আমাদের এখানে ভেরিয়েবলগুলোর কাজ আমরা করি। আগে যেটা ভেরিয়েবল আছে 3টা আমরা জানি আগে থেকেই, যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এখানে লেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটা ভেরিয়েবল কস্ট। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবারের ডাইরেক্ট এক্সপেন্স যোগ করলে প্রাইম কস্ট হয়। এবার লেবার লেখেন এখানে, ডাইরেক্ট লেবার এটা। আর এই ভেরিয়েবল ওভারহেড আসবে না, কিন্তু ভেরিয়েবল এক্সপেন্স এখানে ডাইরেক্ট লেখা আছে, তাহলে এখানে লেখেন ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট। এটা লেখার পরে যে কাজটা করতে হবে, তার মানে এইগুলো আমাদের হয়ে গেল, এই 3টা খরচের কাজ হয়ে গেল। এগুলো আর আমরা দেখব না। এখানে আছে 90 টাকা, এটা 25 টাকার, এটা আছে 5 টাকা। তাহলে এখানে আমি দেখব 90, এখানে 25, আর এখানে কত 5। তাহলে আমাদের এখানে 120 হয়। আচ্ছা, এটা থাক, হয়ে গেছে। এবার আমরা আসবো ভেরিয়েবল ফ্যাক্টর ওভারহেড। এখানে দেখেন ভেরিয়েবল ওভারহেড এখানে বলা আছে 20 টাকা, ভেরিয়েবল ওভারহেড এখানে বলা আছে 20 টাকা, এখানে 20 টাকা বসান ভেরিয়েবল ওভারহেড, তার মানে এটাও হয়ে গেল ভেরিয়েবল। এবার এখানে লেখা আছে যে ফিক্সড ফ্যাক্টর ওভারহেড আর অ্যাডমিন। এই ফিক্সড ফ্যাক্টর ওভারহেড এইটা হচ্ছে ফিক্সড কস্ট। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখি, ফিক্সড ফ্যাক্টর ওভারহেড। এখানে কি আছে? ফিক্সড ফ্যাক্টর ওভারহেড। এই যে ফিক্সড ফ্যাক্টর ওভারহেডের কলাম আমরা এখানে করে রেখেছি। ফিক্সড ফ্যাক্টর ওভারহেড 1 লাখ টাকা। এখানে আপনি পার ইউনিটে বসাবেন না, এখানে প্রত্যেকটা জায়গায় চোখ বুঝে 1 লাখ বসাই যাবেন। ফিক্সড ফ্যাক্টর ওভারহেড এখানে 1 লাখ টাকা বসাই যাবেন, এটা কনস্ট্যান্ট থাকে, ফিক্সড কস্টের টোটালটা কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা ভেরিয়েবল কস্টের পার ইউনিট নির্ধারণ করলাম, ফিক্সডের টোটাল নির্ধারণ করলাম। এবার আসি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এখানে এটাও ফিক্সড, এখানে 60,000, এটা আমরা অল লেভেলে বসাই দিলাম। তাহলে আমাদের কাজ কিন্তু হয়ে গেল। থাকলো হচ্ছে এই পার্সেন্টেজ দুটো। এবার কিন্তু আমাদের থাকলো এই পার্সেন্টেজ আলা দুটো, এটার একটু কাজ আছে।
এটা একেবারে সহজ জিনিস। এই সেলিং এক্সপেন্স আপনি এবার এখানে লেখেন, সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স। আবার এখানে লেখেন সেলিং এক্সপেন্স, ফিক্সডটাও লিখবেন, ওখানে এখানে লাগাবেন সেলিং এক্সপেন্স। এবার সেলিং এক্সপেন্সের এখানে বলে দিচ্ছে 10% ফিক্সড, এখানে 10% ফিক্সড। তাহলে এখানে আছে কত? এখানে আছে 15 টাকা, 10% ফিক্সড। তার মানে এই 15 টাকার 50 গুণ 10%, এটা হয় 1 টাকা 50 পয়সা, গুণ এটা কত হাজার ইউনিটের, 10,000 ইউনিটের, গুণ 10,000 ইউনিট। বুঝাতে পারলাম কিনা? এই সেলিং এক্সপেন্সের 50%, 15 টাকা 10% ফিক্সড। তাহলে 15 টাকা 10% হচ্ছে 1.5, 1.5 টাকা। আর এর কত ইউনিটের? এটা হচ্ছে 1,500, 10,000 ইউনিটের। তাহলে এখানে আমার এখানে 15,000 টাকা হয় গুণ করলে। তাহলে এখানে 15,000 টাকা আমি সব জায়গায় বসাই দেব। আবার আসেন ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের এখানে দেখেন লেখা আছে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 20% ফিক্সড। তাহলে এখানে কত টাকা আছে? 10 টাকা, 10 টাকা, 10 টাকা 10%, 10 গুণ 20% গুণ এটা কত হাজার ইউনিটের? 10,000 ইউনিটের, গুণ 10,000। তাহলে 2 টাকার এখানে হয় 20,000 টাকা। সব জায়গায় 20,000 টাকা বসায় দেন। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা বসিয়ে দিয়েছি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা বসিয়ে দিয়েছি। এবার আমাদের এই সেলিং এক্সপেন্স আবার এখানে নিয়ে যেতে হবে, এখানে সেলিং এক্সপেন্স আমাদের আবার এখানে নিয়ে যেতে হবে। তো সেলিং এক্সপেন্স আমরা লিখে রাখছি। তো এখানে দেখেন 10% ফিক্সড, তাহলে 10% ফিক্সড হলে এখানে 90% ভেরিয়েবল, 90% ভেরিয়েবল। তাহলে এখানে আছে কত সেলিং এক্সপেন্স? 15 টাকা, 15 গুণ 90%, এখানে হবে 13 টাকা 50 পয়সা, 90%। এবার ডিস্ট্রিবিউশন আছেন 20% ফিক্সড, তাহলে এখানে লেখেন ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন 20% ফিক্সড। তাহলে এখানে পার ইউনিট এখানে আছে 10 টাকা, তাহলে 10 টাকা গুণ 80%, গুণ 80% সমান 8 টাকা। এটা যোগ করলে হবে 41 টাকা 50 পয়সা। এবার আর আমাদের কোনো কাজ নাই। এবার আমরা যে কাজটা করব, এই ফিক্সড কস্টগুলো যোগ করলে আমাদের এই ফিগারটা হবে। এবার আপনি হাতে ক্যালকুলেটর নেবেন, ক্যালকুলেটর নিয়ে আর কিছু কাজ নাই, ক্যালকুলেটরের কাজ হবে। এবার এই 10,000-এর এই 90 দিয়ে গুণ করেন, 10,000 গুণ 90, তাহলে এর পরিমাণ হবে 9 লক্ষ। এবারে 90 দিয়ে 8 নাম, 90 গুণ 8,000, এখানে 7,20,000। এবার 5,000 গুণ 90, 4,50,000। এবার 25, এই 10,000 গুণ 25, 2,50,000। এবার 8 25-এ 2 লাখ, এখানে 2 লাখ, আর 5 5 25, 1,25,000। এবার আসেন 5 টাকা দিয়ে গুণ করেন, 5 10-এ 50,000। এবার 8কে গুণ করেন, 5 8-টা 40,000। এবার 5 5 25,000। তাহলে এই তিনটা যোগ করলে আপনার এই টাকাটা হবে। এটা হচ্ছে প্রাইম কস্ট, অর্থাৎ ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ভেরিয়েবল ডাইরেক্ট এক্সপেন্স বা ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট, এটাকে ডিজাইন কস্ট, এই ধরনের খরচ, এটা যোগ করলে প্রাইম কস্ট হলো। এবার আবার এখানে গুণ করতে হবে। এবার এই 10,000-কে এই 20 টাকা দিয়ে গুণ করেন, তাহলে পরিমাণ হবে 2 লক্ষ। 2 লক্ষ, এই 8,000-কে গুণ করেন 20 টাকা দিয়ে, 1,60,000। এবার এই 5,000-কে 20 টাকা দিয়ে গুণ করেন, এখানে হবে 1 লক্ষ। এবার 13 টাকা দিয়ে গুণ করেন, এটা হবে 1,35,000। এবার 8,000 গুণ 13 টাকা 50 পয়সা, এটার পরিমাণ হবে 1,08,000। এবার এই 5,000-কে 13 টাকা 50 পয়সা দিয়ে গুণ করেন, 67,500, 67,500। এবার 8 টাকা দিয়ে গুণ করেন 10,000-কে, 80,000। এবার 8,000-কে 8 টাকা দিয়ে গুণ করেন, 64,000। এই 5,000-কে 8 টাকা দিয়ে গুণ করেন, এখানে হবে 40,000। তাহলে এখানে এবার আমরা এই প্রাইম কস্টের যোগফলটা পেয়ে গেছি। এই তিনটা যোগ করলে হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট হলো। এবার এই টোটাল প্রাইম কস্ট হচ্ছে 1, আর ভেরিয়েবল কস্ট হচ্ছে 2, ভেরিয়েবল কস্ট হচ্ছে 2, এটা 1,
এটা 2 আর টোটাল ফিক্সড কস্ট আছে 3। তার মানে এই 1 2 আর 3 যোগ করলে 1 2 3 যোগ করলে টোটাল কস্ট হবে। এটা হবে টোটাল কস্ট, এটা হবে টোটাল কস্ট। এখন এই টোটাল কস্ট বেরিয়ে গেল। এখন আপনার অঙ্কের মধ্যে কিন্তু সেলস নেই। যদি সেলস থাকতো আমরা সেলস এখানে বসাইতাম, সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে প্রফিট হতো। তাহলে এর মধ্যে যিনি বিষয়টা হচ্ছে 3টা। ফিক্সড কস্টের টোটাল নির্ধারণ করে একই অ্যামাউন্ট সব ঘরে বসানো, আর ভেরিয়েবল কস্টের পার ইউনিট নির্ধারণ করে শুধু গুণ করা, আর সেমি ভেরিয়েবল 2 জায়গায় বসানো। এই 3টা কাজ। তো ভালো থাকেন এবং পরবর্তী ভিডিওর জন্য